সরকারি শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে, যাতে মানুষ সহজলভ্যভাবে তার কাজ করো না। বন্ধুগণ, আগামী 9 জুলাই 2025 ইংরাজি আইএনটিসি সহ 10টি শ্রমিক সংগঠনের ডাকে একদিনের দেশব্যাপী সাধারণ। কেন এই দেশব্যাপী সাধারণ ধর্মঘট? নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বর্তমান সরকার শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট মুখী নীতি গ্রহণ করছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপন্ন করছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ, শ্রমিকদের অধিকার হরণ এবং শ্রম আইন দুর্বল করার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদে পড়ছে। সরকারের নীতিগুলি শুধুমাত্র বড় কর্পোরেটারদের মুনাফা বাড়ানোর জন্য প্রণীত, কিন্তু শ্রমিকদের নিরাপত্তা, স্থায়ী চাকরি এবং ন্যায্য মজুরির অধিকার ধ্বংস করে দিচ্ছে। বেতন কমছে, চাকরির নিশ্চয়তা নেই, সামাজিক সুরক্ষা দুর্বল হয়েছে এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে ধনীরা আরও ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে নীরবতা থাকতে পারি না। শ্রমিক, কৃষক, ছাত্র এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ লড়াই। আমাদের দাবি ন্যায় বিচার ও শ্রমিক অধিকারের জন্য 7 দফা দাবির মধ্যে প্রথমে যেটা, শ্রমিক বিরোধী নতুন শ্রমকোড বাতিল করে এবং পুরানো শ্রম আইন পুনর্বহাল করার জন্য আমাদের দাবি থাকবে। তো আমি আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের সংগঠন আইএনটিসি সহ 10টি সংগঠনের যে শ্রমিকের স্বার্থে আগামী 9 জুলাই ভোট ডেকেছেন, আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন করব, আগামী 9 জুলাই আপনার আমার বাঁচার স্বার্থে, শ্রমিকের বাঁচার স্বার্থে আগামী 9 জুলাই একদিনের সাধারণ ধর্মঘট পালন করার জন্য সবার কাছে আহ্বান। এখানে আমার সঙ্গে আছেন আমার জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, রাজ্য কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য রাজ্য কমিটির সদস্যরা আছেন। আপনার নাম? আমার নাম আমি বিপ্লব কুমার রায়, আমি আইসিসি স্টেট প্রেসিডেন্ট। তো আমি অনুরোধ করব আপনাদের এই সংবাদ মাধ্যমে যেন সমগ্র ত্রিপুরা সহ সারা ভারতবাসীর কাছে এই বার্তাটা পৌঁছায়, এই আবেদন করে আমি আমার জেনারেল সেক্রেটারি। সরকারি শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি